আমরা অনেক ধরনের নাড়ু খেয়েছি, হয়তো অনেকে এই ছানা নাড়ুটা খাননি। আমার আজকের এই রেসিপি যারা ছানা নাড়ু খাননি তাদের জন্য। তো এখানে আমি 1 লিটার দুধে ছানা করে নিয়েছি, আর ছানাটা আমরা কম বেশি সবাই বানাতে পারি। তো এখানে ছানাটা আমি একটা সাইডে রেখে আমি চুলায় একটা পাতিলাতে 1/2 কাপ পরিমাণ গুড় নিয়েছি। এখানে অল্প পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নেব, মানে জাল করে নিলাম। তারপর একটি প্যানের মধ্যে আমি সেই ছানাগুলি দিয়ে দিলাম, দিয়ে ছানার পানিটুকু একটু শুকিয়ে নিলাম। এতে করে ছানার যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তো যখন একটু পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি ছাঁকনিতে জাল করে রাখা গুড় ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এগুলি একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, আর একটু চেষ্টা করব যে ছানাগুলি একটু ভেঙে ভেঙে দেওয়ার, কারণ এগুলি দলা বেঁধে থাকে। আর আমি এখানে কিন্তু 1/2 কাপ নারকেল কোড়া দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। তো নারকেল কোড়াটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে তারপর এখানে দিয়ে দিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম আমি কুচি করে এখানে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। যখন একটু আঠালো হয়ে এসেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ, দিয়ে আমি আরও একটু ভালোভাবে নেড়ে সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে আসবে এবং কড়াই থেকে আলাদা হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখুন এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলি একটা প্লেটে ঢেলে নিলাম। আর এটাই আর একটু ঠান্ডা হলে তারপর আমি নাড়ু বানিয়ে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু বেশি ঠান্ডা হলে নাড়ু বানানো যাবে না, মানে নাড়ুর শেপটা দিতে অনেকটাই কষ্ট হয়ে যাবে, তাই একটু গরম থাকা অবস্থায় নাড়ুগুলি বানিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি একে একে সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি এবং চেষ্টা করতে হবে যাতে সবগুলো নাড়ুর সাইজ একই রকম হয়। তো আমি এই যে নাড়ুগুলো বানিয়ে নিলাম। তারপর এই নাড়ুগুলোকে আরও মজাদার করার জন্য এখানে আমি একটি প্লেটে গুঁড়া দুধ নিয়েছি। তারপর এই নাড়ুগুলোকে আমি গুঁড়া দুধে মেখে নেব, এতে করে এটার স্বাদ আরও বেড়ে যাবে। এ তো হয়ে গেল মজাদার আমার ছানা নাড়ু। যদি আমার এই ছানা নাড়ুর রেসিপিটি আপনাদের একটু ভালো লেগে থাকে একটি শেয়ার করে দেবেন, এতে করে আরও অনেকে হয়তো এই ভিডিওটি দেখতে পারবে। আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ইয়ামি আর লোভনীয় দেখুন, আর খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো।